আর আমার বোনকে আমি ছোটবেলা থেকে মানুষ করছি। আমি আমার বোনকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ পপি। আসসালামু আলাইকুম। আমি বাইরে যাব দেখে রেডি হয়েছি, কিন্তু অনেকক্ষণ ধরে দেখতেছি মায়ের মনটা খুবই খারাপ, মানে কথাবার্তা একটু কম বলতেছে। তো তুমি একটু দেখাও দেখাও। জানি না কি হয়েছে। তুমি একটু চুপ চুপ করে চলো তো, দেখি কি হয়েছে। আসো। হ্যাঁ আমা, বাইরে যাব। যা। তোমার কি হয়েছে? তোমার তোমার কিছু লাগবে? কিছু আনবো? না কিছু লাগবে না। তা মন খারাপ করে মনে হচ্ছে বসে আছো। না কিছু হয় না, এমনি কি হয়েছে বলো? কিছু হয় নাই। বলো কি হয়েছে? ওই তো আর বন্দির দিকে ফরান ফিরে যাচ্ছে। কতটা দিন হলো এই জায়গায় আইছি, সেই ডাকাতে আসার পরের বাড়ি থাই আসলাম 3 মাসের মতন। এই জায়গায় আইসি, এই যে প্রায় 5 মাস চলতেছে, এখন একটু আসলো না। ছোট মানুষ, তার কি ফরান করে না, বোঝো না, তাই ভাল করতেছে না। তা ওরা আসতে দেয় না কেন? তুমি বলতে পারো না যে ওরা একটু আসতে দাও, তো ছোট মানুষ। তুমি বলতে পারো না না কিসের জন্য আসতে দেয় না? যে আমি আসি দেখে নাকি? তুমি মুসলিম না, তাই তুই মনে হয় সৌরে আসতে দেওয়া চায় না নাকি? তা তুমি বলতে পারো না যে ও আমার মেয়ে, ও তো আমার মেয়ে, ওরা কি আমি ফেলাই দেবো? ওর জন্যই তো আমি বাড়িঘর সব ছেড়ে চলে আসি। সবকিছু তো ওরা জানেই। ওরা তো সব জানে, ওরা তো ওইভাবে কয় না কিছু, কয় এই সমস্যা ও সমস্যা। মানে মেইন রিজন হচ্ছে যে আমি মুসলিম হয়েছি, এই জন্য আমার বোনরে আসতে দেয় না। এইটাই আসলে বুঝি না কেন এরকম করে। তা আমি কি আর আসবো না নাকি বলতো? আমি যদি না আসি তাহলে যদি আসতে দেয় পপির একটু। না তুমি আসবা না কেন? তুমি কিরকম কথা কও, তুমি আসবা না? সে তো মোটেও আসে না। যদি তুমি এখন কজন আমি আসবো না, তাহলে আমরা কি নিয়ে থাকবো? আজ এই যে বাড়ি ঘর দেশ বাড়ি কাজন দিয়ে ছাড়ছি। না ও তো আমার ছোট, ওর তো আরো বেশি খারাপ লাগে তোমাদের জন্য। খারাপ তো লাগে, খারাপ লাগলে আমি করা যাবে। আর ওর একটা ছোট্ট একটা বাবু ওরে নিয়ে থাকে, তার জন্য তো আমারও তো কষ্ট লাগে যে আমার বোন, সে আমি ওরে আমরা এনে আইসিস্তি, আমার জামাই দিও কোনো সময় একটু ফোনও করে না, কোনো একটু খোঁজ খবরও নেয় না। আমি ওরে লাস্ট দেখছি অনেকদিন আগে, আমারও অনেক খারাপ লাগে। অনেকদিন আগে দেখছি, প্রায় কয়দিন, 6 মাস হয়ে গেছে না মা? তোমরা ডাকাতে আইসো না? তার বেশি হয়েছে, 8-9 মাস হয়েছে না? ওই রকম হয়েছে। না আমি ওর অনেকদিন দেখি না। তারপরে ও যে মানে ওরা যদি এটারে মানে ভাবে যে এই জন্য আসতে দেবে না, তাদেরও তো মেয়ে আছে, তাদেরও তো সন্তান আছে। তার মেয়ের যদি শ্বশুর বাড়ি থেকে না আসতে দেয়, তাহলে তাদের কি কষ্ট লাগবে না? এটা কি তারা অনুভব করে না নাকি? তারা তো ওইভাবে কিছু কয় না, তারা অজুহাত দেখায়। মনে করে যে এখন জাতি পারবে না। এই এর মধ্যে একবার একটু আসার কথা কইছিল, তা ওই সেই গুণ এবার ওই যে কি যেন কয় যে হরতাল মরতাল হয়েছে, ওই জন্য কয় হরতাল মরতালে যাবে না, এই ঝামেলা মানে একটু মিটিয়ে নোক, তারপরে ওদি পাঠাই দিবানি এই কয়। পরে তারপরে ফিরিয়ে কলাম যে আসতে, তাও আসলো না। তাইলে কি আমার কি ভুল হয়েছে যে আমি এই যে ইসলাম গ্রহণ করছি, ভিডিও করাই কি আমার ভুল হয়েছে? না না, তোমার ভুল হবে কেন? তোমার কর্ম তুমি করতেছো, তাদের কর্ম তারা। যদি আমি আজকে এই ভিডিও না করতাম, তাহলে তো আর কেউ জানতো না। আর আমি তো ভিডিও করার আগে থেকেই মুসলিম, তাই না মা? এটা তো আর কেউ জানতো না। আমার মানে যখন যে আমাদের বাড়িঘর ভাঙলো, আমাদের সাথে খারাপ হইলো, তখন আমি সবাই বললাম হ্যাঁ আমি হইছি, কিন্তু আমার বাবা মার উপরে আপনারা অত্যাচার করেন না। হইছে আমি হইছি, কিন্তু আমার বাবা মার আপনারা ই করেন না। তুমিও তো জানতা না, তুমি সবসময় আমার সাথে থাকতা, তুমি কি জানতা? না আমি তো জানতাম না। তুমিও তো জানতা না, কিন্তু আমি তো তোমাদের শুধু সেভ করার জন্য আমি বলেছি। কিন্তু আমার যখন আমি এই যে দেখো মা, আমি কিন্তু মেইন হচ্ছে প্রকাশ না করার আমার একটাই কারণ ছিল যে আমি আমার বাবা মার সাথে থাকবো, আমি আমার ভাই বোনের সঙ্গে থাকবো, থাইকে আমি ওটাকে আমি যেটা বেছে নিছি আমি এটা সুন্দর করে পালন করব। আর আল্লাহ রহমতে তুমি তো দেখছো আমার সাথে থাইকে মা। কিন্তু সেইটাই যে দেখো মানুষজন এখন সেটা নিয়ে কথা বলে, যখন সবাই জানতে পারছে তুমি তোমার বাবা মার কাছে কেন যাও, এই যে আমার বোনেরে আসতে দেয় না,
মানুষ শুধু উপরেরটাই দেখে, কেউ ভিতরেরটা আমার দেখতে আসে না, যে মানুষের ভিতরে কতটা যন্ত্রণা। বা এই যে আমার ছোট একটা বোন, তারে আসতে দেয় না, মানে এটা তো মানে আমার বোন বোঝে। আমার বোন যখন রাত্রেবেলা ঘুমায় বা ওর যখন আমাদের কথা মনে পড়ে, আমি ছোটবেলা থেকে আমার বোনকে মানুষ করছে, আমার বোন কি আমার জন্য কান্না করে না? অবশ্যই করে। তো আমি আমার মানে আমি বুঝি না যে ওরা কেমনে পারে, ওদেরও তো একটা মেয়ে আছে, ওদের একটা মেয়ে আছে না? ওরা তো সেভাবে কিছু বলে না যে জাতি দেব না কি ভালো কি মন্দ, এরকম ভাই তো কিছু বলে না। ওরা তো বলে যে দেখা যাচ্ছে এখন এই কাজ এইটা ওইটা এইভাবে আর কি ওরা করে, বুঝছো? ওরা যে সরাসরি আমার কাছে কয় যে তোমার জাতি দেব নাকি ভালো কি মন্দ, এরকম কিছু কোনো সময় কয় না। আচ্ছা, আসলে আমি মা, তুমি এখানে বসেছিলে তাই ভিডিও করতেছিলাম, তুমি তো হয়তো বা বুঝো নাই। আসলে আপনারা শুধু উপরেরটাই দেখেন, ভিতরে কি হয় কি না হয় আপনারা কেউ দেখেন না। কিন্তু আমি আমার ভাই বোনকে অনেক বেশি ভালোবাসি, আর আমি অনেক আবেগ প্রবণ। আমার ভাই বোনের কথা আমি বলতে গেলে আমার চোখ দিয়ে পানি চলে আসে। আর আমার বোনকে আমি ছোটবেলা থেকে মানুষ করছি, আমি আমার বোনকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ পপি। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন এবং আমার গুলোর জন্য দোয়া করবেন। আর আমি একটা কথাই বলবো, যে আপনারা যদি আমার বোনকে না আসতে দেন তো সরাসরি বলবেন যে হ্যাপি আসা দেখে পপিরে পাঠাই না, তাহলে আমার বোন অন্তত একটু মা বাবার কাছে আসতে পারবে, মা বাবার ভালোবাসা পাবে। আপনারা এইভাবে আমার বোনকে বঞ্চিত করেন না মা বাবার ভালোবাসা থেকে। আমার যতটুকু অধিকার আছে ওরও আছে। যাই হোক, আপনারা হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বোনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।